তো হ্যালো বন্ধুরা, রঙ্গিলা কুকিংয়ে আবারও নিয়ে এসেছি দারুণ একটা মজার রেসিপি। তো ছোলা ডাল দিয়ে লাউয়ের ঘন্ট নিয়ে এসেছি। তো এই রেসিপিটি খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো আপনাদেরকে। তো অবশ্যই পুরো ভিডিওটি আমার দেখবেন, স্কিপ করবেন না। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর সাথে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে নেবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন রেসিপিটি শুরু করছি। তো এইখানে দেখুন আমি লাউ কেটে নিয়েছি খুব সুন্দর করে, আর তার সাথে এরকম ছোট ছোট সাইজের আলু কেটে নিয়েছি গোটা গোটা করে, আর কিছুটা পেঁয়াজ পাতা নিয়েছি এইখানে। তো আলুগুলো এইরকম করে কেটে নিয়েছি, দেখুন এইভাবে কেটে নিতে হবে। আর লাউটাকে খুব এইভাবে কেটে নিয়েছি, আর তার সাথে নিয়েছি ছোলার ডাল। তো ছোলার ডালগুলো আমি খুব ভালোভাবে 1 ঘন্টার জন্য ভালোভাবে ভিজিয়ে নিয়েছিলাম। তো খুব সুন্দর করে তো এখানে কড়াইয়ের মধ্যে চলে যাচ্ছি। তো এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখন ছোলার ডাল, আর তার সাথে দিয়ে দিচ্ছি আলুগুলো যে এভাবে ছিলে রেখেছিলাম, একটু গোটা গোটা সাইজের নিয়েছি আমি, ছোট ছোট সাইজের। তো লাউ, এই যে লাউগুলো কেটে রেখেছিলাম, তো কেটে রাখা লাউগুলো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। সাথে পেঁয়াজ পাতাগুলো এখন দিয়ে দেবো এর উপরে। তো এর উপরে দিয়ে দিলাম আমি খুব ভালোভাবে। তো এই সহজ পদ্ধতিতে যদি আপনারা বাড়িতে বানাবেন, লাউয়ের সবজি খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। সাথে পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর সাথে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি এখানে। তো এইখানে জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো, কেন আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের দিয়ে দিচ্ছি টমেটো। তো টমেটোটা কুচি করে নিয়ে আমি 5 মিনিটের মতন একটা থালা ঢাকা দিয়ে এখন 5 মিনিট সেদ্ধ করে নেব। তো 5 মিনিট আমার এখানে হয়ে গেছে। তো ঢাকা খুলে দেখে নিচ্ছি এখন। তো খুব সুন্দরভাবে আমার হয়ে গেছে, এখন জলও খুব ভালোভাবে শুকিয়ে গেছে, আর লাউ আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি তো এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তো লাউ আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আলু আমি একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলুটা। তো এইভাবে আবার একটা কেটে নিয়ে দেখাচ্ছি। এইভাবে আলুগুলো আমি চাকু দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এইভাবে খুন্তি দিয়েও কেটে নিতে পারেন। তো এইভাবে তো আমি এখন সবগুলোকে এইভাবে একটু করে করে ম্যাশ করে নেব। তো এইভাবে যদি লাউয়ের রেসিপি বানাবেন, কি লাউয়ের ঘন্ট, তো ছোলার ডাল দিয়ে খুবই টেস্টি হয়, খেতে খুবই ভালো লাগে। আর বড়রা তো খুব মজা করে খাবে। এইরকম করে সহজ পদ্ধতিতে হয়ে যাবে, খুব জলদির মধ্যে, আর ঝটপট বেড়ে রেডি হয়ে যাবে লাউয়ের ঘন্ট। তো এইরকম তো আমি এখন একটা জায়গার মধ্যে এখন তুলে রেখে নিচ্ছি, দেখুন এইভাবে। তো এখানে আমি তুলে নিয়েছি। তো কড়াইয়ের মধ্যে আবারও অল্প কিছুটা তেল নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো 2 থেকে 3 চামচের মতো। তো এইখানে তেল আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, তার সাথে 2-4টা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিচ্ছি এইভাবে, আর 2টো তেজপাতা এইভাবে ছিঁড়ে নিয়ে দিয়ে দিলাম। তো খুব ভালোভাবে নেড়ে নিয়েছি একটু। তো তার সাথে থেতো করে রাখা রসুন দিয়ে দিলাম। তো খুব ভালোভাবে এইভাবে নেড়ে নিতে হবে এখন। অল্প একটু রসুনটাকে ভেজে নিয়েছি, তো তার সাথে গ্রেট করে রাখা আদা কুচি দিয়ে দিতে হবে। তো আমি এখন দিয়ে দিয়েছি, আর খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিকেও এর মধ্যে এখন দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটাকেও খুব ভালোভাবে একটুকু ভেজে নিতে হবে অল্প সময়ের মতো। তো 1 মিনিটের মতো আমি এখানে ভেজে নেব পেঁয়াজটাকে। তো অবশ্যই পেঁয়াজ আদা খুব ভালোভাবে একটু ভেজে নেবেন, যতক্ষণ না কাঁচা গন্ধটা একটু চলে যাচ্ছে। তো কাঁচা গন্ধটা চলে যাবার বাদে একটা খুব সুন্দর ফ্লেভার আসে। তো এইখানে সেদ্ধ করে রাখা লাউ ছোলা এর সাথে আমি এখন দিয়ে দিচ্ছি, দিয়ে পরে খুব ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে এইভাবে। তো এইভাবে এখন মিক্স করে নিচ্ছি। তো এইভাবে আমি খুব সুন্দর করে এখন মিক্স করে নেওয়া হয়ে গেছে আমার। তো দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। তো অবশ্যই এইভাবে আপনি বানাবেন। তো এইভাবে 1 চামচ এখন উপর থেকে চিনি দিয়ে দেবেন। তো আপনারা চাইলে দিতেও পারেন, ইয়া নাও দিতে পারেন। আমি এইখানে 1 চামচ চিনি ব্যবহার করেছি। তো চলুন সার্ভ করে দেখাচ্ছি। তো একটা বাটির মধ্যে এখন আমি সার্ভ করে নিচ্ছি, দেখুন। তো এইরকমভাবে
তো আমার রেসিপিটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা। তো আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তো পরবর্তীকালে নতুন আবার একটি ভিডিও নিয়ে আসব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।